আধুনিক যুগে ফিরে আসা। রাফি সেই দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে বের হলো একটি পুরনো কাপড়ের টুকরো। ওটাতে লেখা, অভিশাপ খোলা হয়েছে, তুমি কি প্রস্তুত? দরজা ধীরে ধীরে খোলা শুরু করল। দরজার ওপাশে অন্ধকার সুড়ঙ্গ, হালকা ধোঁয়া বের হচ্ছে। দূরে দূরে মানুষের ছায়া, যেন তারা এখনো হাঁটে। রাফি টর্চ জ্বালিয়ে পা রাখল ভেতরে। চন্দ্রছায়া মহলের সত্য। ভেতরে নেমেই রাফি দেখতে পেল দেয়ালে আঁকা মুঘল যুগের চিত্র, গোপন মিটিং, গুপ্ত মানচিত্র আর একটি অদ্ভুত চিত্র, ইরান দুঃখের মুখে লাল চাঁদের প্রতিফলন। সুড়ঙ্গের শেষ মাথায় রাফি পেল একটি অতি পুরনো ডায়েরি। এটি ছিল মেহেরুন্নেসার ডায়েরি। ডায়েরি খুলে প্রথম পাতায় লেখা, আজম শাহ আর ইরান দুঃখ কিছুই জানত না। কেল্লার নিচে আছে আরও এক এম্পায়ার, যে এম্পায়ারের শক্তি মুঘলকেও ভয় পাইয়ে দিত। রাফি পড়তে লাগল। ডায়েরিতে ছিল, পর্তুগিজ দস্যুদের সঙ্গে শস্ত্রে চুক্তি, মুঘলদের বিরুদ্ধে গুপ্ত বিদ্রোহ, লাল চাঁদের রাতের পরিকল্পনা, আর ইরান দুঃখ মৃত্যুর আসল সত্য। শেষ পাতায় লেখা, আমাকে থামাতে গেলে দরজা খুলতে হবে, কিন্তু দরজা খুললেই রাত ফিরে আসবে। এমন সময় রাফির সামনে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে গেল। অসমাপ্ত সত্য। তুমি কি সত্য জানতে এসেছ? রাফির সামনে দাঁড়িয়ে আছে একটি ছায়া। মনে হচ্ছে মানুষের আকৃতি, কিন্তু চোখে নেই কোনো পাতা। ছায়াটি বলল, আমি মেহেরুন্নেসার আত্মা না। আমি ইরান দুঃখের নারণ না। আমি সেই অপূর্ণ বিচার। সুড়ঙ্গ কাঁপতে শুরু করল। দেয়ালের চিত্রগুলো নড়ছে যেন। রাফি দৌড়াতে লাগল। সামনে দেখতে পেল একটি বিশাল কক্ষ। এটাই চন্দ্রছায়া মহল। এখানে চাঁদের আলো ঢুকলেই ইতিহাস জীবিত হয়ে ওঠে। কক্ষের মেঝেতে ঠিক সেই মানচিত্র। মহল ভরে গেল ফিসফিসে আওয়াজে। গোপন সাম্রাজ্য, অভিশাপ, বিশ্বাসঘাতকতা। দেয়ালের ছায়াগুলো জীবিত হয়ে ওঠে। মেহেরুন্নেসা, ইরান দুঃখ, আজম শাহ, তাদের স্পষ্ট সিলুইট, তাদের আলো ছায়ার যুদ্ধ শুরু হলো রাফির সামনে। লাল চাঁদের শেষ বিচার। দেয়াল কাঁপছে, চন্দ্রছায়া মহল ভেঙে পড়ছে। রাফি ডায়েরি হাতে পালাতে লাগল। একদিকে ইরান দোক্তারের আত্মা তাকে পথ দেখাচ্ছে, অন্যদিকে মেহেরুন্নেসার ছায়া তাকে আটকাতে চাইছে। দরজার কাছে পৌঁছে রাফি শেষবার তাকিয়ে দেখে। মেহেরুন্নেসা বলল, ইতিহাস কখনো শেষ হয় না। তুমি দরজা খুলেছ, এখন ঢাকা আবার মনে রাখবে রক্তের রাত। হঠাৎ সব অন্ধকার। ইতিহাসের নতুন অধ্যায়। সকালবেলা পুলিশ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংবাদিক সবাই লালবাগ কেল্লায় ভিড় জমালো। কেউ রাফিকে খুঁজে পেল না, কিন্তু দরজার পাশে পাওয়া গেল একটি পুরনো ডায়েরি, কিছু ভাঙা ইটের ওপর আঁকা লাল চাঁদ এবং মাটিতে লেখা, আমি ইতিহাসের মধ্যে আছি। কেল্লা আবার সিল গালা হলো, দরজাটি শক্ত করে বন্ধ করা হলো। কিন্তু কখনো কখনো যখন আকাশে হালকা লাল আর ধূসর আলো দেখা যায়, লোকেরা বলে দরজাটা আবার নড়ছে। এবং কেউ কেউ দাবি করে তারা রাতে কেল্লার ভিতর থেকে এক তরুণের চিৎকার শুনতে পেয়েছে, ডায়েরিটা খুলো না, এখনো সময় হয়নি। শেষ কথা, গল্পের সমাপ্তি। লালবাগ কেল্লা শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাসের সবচেয়ে চাপা, সবচেয়ে গোপন, সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি প্রতীক, যেখানে ইতিহাস আর অদৃশ্য শক্তি, রাজনীতি আর প্রতিশোধ, প্রেম আর বিভ্রম সব কিছু মিশে আছে। এই গল্পের অনেক অংশ বাস্তব ইতিহাস, আবার অনেক অংশ ইতিহাসের অমীমাংসিত রহস্য থেকে তৈরি।